এরকম একদম কড়া করে লাল লাল ভাজি করে দেশি চিংড়ি মাছ যদি ভাজা হয়, মানে গরম গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ যে কত প্লেট খাওয়া যাবে তার কোনো ঠিক নাই। আমার এটা ছোট থেকেই অনেক বেশি পছন্দ, মানে আমি এরকম ভাজা ভাজা মাছ তো অনেক পছন্দ করি, এরকম চিংড়ি মাছ হলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো চিংড়ি মাছটাকে আমি একটু অন্যরকম করে ভাজি, সবসময় এভাবে হচ্ছে একটু পেঁয়াজের মধ্যে আদা বাটা, সরি রসুন বাটা, লবণ, কাঁচামরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে একটু তেল দিয়ে ভালো করে এটাকে মাখায় নেবো হাত দিয়ে। মানে এমনভাবে মাখাবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়, পেঁয়াজ থেকে একটু পানিও ছাড়ে আর কি, এরকম। তারপর হচ্ছে এখানে চিংড়ি মাছগুলো না একদমই গুঁড়া চিংড়ি, একদমই দেশি চিংড়ি সেদিন নিয়ে আসা হয়েছিল, এত ভালো পড়ছে চিংড়িগুলো, মানে ভাজি ভর্তা খাওয়ার জন্য বেস্ট। এটার মধ্যে একটু লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নিলাম, এটাকে আমি মাখায় নিলাম। তো দুইটাকে আমি মাখায় নিব, এটা রেস্টে রাখার কিছু নাই, যতক্ষণ লাগে মাখানোর পর হচ্ছে চুলায় দিয়ে দিলেই হয়। এরপরে যে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে তেলের মধ্যে চিংড়িগুলোকে দিয়ে দিলাম, চিংড়িগুলোকে এখন লাল লাল করে ভেজে নিব। চিংড়ি মাছ ভাজার সময় যেই সুন্দর ফ্লেভার বের হয়, আমার ভাই চিংড়ির উপরে কোনো মাছই লাগে না, আমি চিংড়ি খুবই পছন্দ করি। আর এরকম গুঁড়া চিংড়ি যে কি ভালো লাগে খেতে। তো এই যে চিংড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপরে এর মধ্যে হচ্ছে আমি এই যে মেখে মানে পেঁয়াজ যে মাখিয়ে রাখছিলাম না সেটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে এখন নেড়ে নেড়ে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে, আগুনটা কমায় হচ্ছে আস্তে আস্তে ভাজা মানে ভাজবো যাতে সুন্দর করে পেঁয়াজটা নরম হয়, পেঁয়াজটা একটু ক্রিসপি হয়, এরকম টাইপ আর কি। এটা একটু মানে লো ফ্লেমে রেখে ঢেকে যদি ভাজি করি না, খেতে অনেক বেশি ভালো লাগে, একটু সময় লাগে বাট ভালো লাগে। সেদিন এই চিংড়িগুলো একদম নিয়ে আসা হয়েছিল, একদম তাজা তাজা রাতের বেলাতেই হচ্ছে ভাজি করা হয়েছে। তো এটাকে আমি এখন যেভাবে ঢেকে দিব, তারপর ঢেকে আস্তে আস্তে হচ্ছে রান্না করে মানে ভাজি করে নিব আর কি। দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আমার ভাজি কমপ্লিট হয়ে গেছে, এখন নামায় নিব। আর ওই পাশে হচ্ছে আম্মু ডাল রান্না করছিল, আর হচ্ছে গরম গরম ভাত রেডি করছিল। গরম গরম ভাতের সাথে এই চিংড়ি ভাজি অসম্ভব মজা লাগে, অ্যালার্জি থাকলেও মজা লাগে, অ্যালার্জি না থাকলেও মজা লাগে। আলহামদুলিল্লাহ আমার অত বেশি অ্যালার্জি নেই, যার কারণে এটা একদম মন প্রাণ ভরে খাওয়া যায় আর কি। তো কাদের কাদের চিংড়ি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম দেশি চিংড়ি আসলে সবসময় পাওয়া যায় না, আর পেলে দেখা যায় একবারে 2-3 কেজি করে এনে রাখা হয়, কারণ একটু ভর্তা খাওয়া যায়, এরকম এই যে ভাজি খাওয়া যায়, আমাদের প্রায় হচ্ছে রাতে এরকম মানে ভাজাভুজি দিয়ে খেতে বেশি ভালো লাগে আর কি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।